কমলা লেবু দিয়ে আজকে একটা দারুণ জিনিস বানাবো, তবে এটা কিন্তু আমার রেসিপি নয়। আজকে আমি একটা কপি ভিডিও বানাবো। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, এত ভালো লেগেছে তাই ভাবলাম কপি করাই যায়। তো কমলা লেবুটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুভাগে ভাগ করে নিলাম। এখন ভেতর থেকে কোয়াগুলো বের করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কমলা লেবুটা পরিষ্কার করা হয়ে গেলে আমি এগুলোকে দুভাগে ভাগ করে নিচ্ছি, মানে দুটো করে টুকরো করে নিলাম। এরপরে কিছুটা আদা আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা পুদিনা পাতার ডাল নিলাম। এখান থেকে কিছুটা পুদিনা পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কমলা লেবু যে খোসাটা ছিল সেটাকে পরিষ্কার করে আমি একটা কাঠি দিয়ে ভালো করে ছিদ্র করে নিচ্ছি। তোমরা টুথপিক বা যে কোনো কাঠি দিয়ে ভালো করে ছিদ্র করে নিতে হবে পুরো খোসাটাকে। এখন প্যানের মধ্যে আমি 2 কাপ জল দিয়েছি, লেবুগুলো দিলাম, আদা পুদিনা পাতা মানে সবকটা জিনিস দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। বুঝেই গেছো কি বানাচ্ছি? হ্যাঁ, কমলা লেবুর চা বানাচ্ছি। এরপরে কাপের মধ্যে খোসাটা রেখে তার মধ্যে চা পাতা দিয়ে যে জলটা আমরা বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে নিলাম। একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিলে পুরো জলটা কিন্তু মানে পুরো চাটা কিন্তু কাপে চলে আসলো। এখন একটু মধু মিশিয়ে নিলাম। তো চলো, কমলা লেবুর চা তো রেডি হয়ে গেছে। এটা ট্রাই করে দেখি, আমিও ফার্স্ট টাইমই ট্রাই করছি। আর এটা খেতে না সত্যি অনেক ভালো ছিল, মানে একটা রিফ্রেশিং ব্যাপার ছিল। আর এটা কতটা উপকারী আমি জানি না, তবে এর মধ্যে আদা আছে, পুদিনা পাতা আছে, যেগুলো আমাদের গলার জন্য কিন্তু খুব ভালো, শীতকালে বিশেষ করে। আর এটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।